মহাভারত। আমার প্রিয় দুর্যোধন সত্যি কথাই তো বলছে। ভ্রাতা শকুনি, তোমার প্রিয় দুর্যোধন বলো কি বলতে চাইছে? আমি বলতে চাইছি পিতাশ্রী, যে আপনি তো রাজভবনের বাইরে বেরোন না, আর আমি আপনাকে অনেক কথা এই জন্যে বলি না কারণ আমরা আপনার চিন্তাগুলোকে বাড়াতে চাই না। কিন্তু এমন কি অনর্থ হয়ে গিয়েছে পুত্র? অনর্থ এই হয়ে গিয়েছে জামাইশ্রী, যে যুধিষ্ঠির সমস্ত জনগণের মন জয় করে নিয়েছে। এইটা জেনে সবারই তো খুশি হওয়া উচিত গান্ধার কুমার। এইটা জেনে না তো আমার প্রসন্ন হওয়া উচিত জামাইশ্রী, আর না আপনার। সেটা কেন? সেটা এই জন্যে পিতাশ্রী, যে যুধিষ্ঠিরের এত জনপ্রিয়তার কেবল একটাই অর্থ হয়, ওর তুনিরে ওর জনপ্রিয়তার একটা বাণ এসে গিয়েছে, আর ও নিঃসন্দেহে সেই বাণকে আপনার দিকেই চালাবে। কিন্তু কেন বৎস, কেন? তা এই জন্যেই মহারাজ, যে ও সিংহাসনের ওপর বসবার জন্য ব্যাকুল রয়েছে। এই সিংহাসনও অদ্ভুত বস্তু, যে বড় বড় রাষ্ট্রভক্ত আর পৃথিবী ভক্তদের ডুবিয়ে দিয়ে যায়। ভগবানের কৃপায় আপনি এখনো সুস্থ আছেন, আশা করি যে অনেক দিন জীবিত থাকবেন। তাই আপনার না থাকার অপেক্ষা করবার চেয়েও তো অনেক ভালো হবে। জনসাধারণ আর রাজ্যসভার সম্মানিত সদস্য আপনার ওপর চাপ সৃষ্টি করে মহারাজ, যাতে আপনি কুন্তী পুত্র যুধিষ্ঠিরের পক্ষে সিংহাসন থেকে সরে যান। কারণ কি, এমনিতেও তো আপনি পাণ্ডুর প্রতিনিধি রূপে রাজত্ব করছেন। এখন আপনার কাছে তো এই প্রশ্নের কোনো জবাব হবে, আমার কাছে তো নেই জামাইশ্রী। কিন্তু আমার যুধিষ্ঠির এমন কাজ করতেই পারে না। এই কাজ আপনার যুধিষ্ঠির স্বয়ং করবেই না। এই কাজ ওর পক্ষ থেকে করবে হস্তিনাপুরের লোক। এই কাজ করবে ওই রাজা মহারাজা যারা স্বর্গীয় পাণ্ডুর মিত্র ছিল। আপনার মনে নেই, যখন যুবরাজের চয়ন করা হচ্ছিল, তখন আপনারই সেনাপতি কার পক্ষ নিয়েছিলেন? আর সব কথার এক কথা এই যে পিতাশ্রী, আমি যুধিষ্ঠিরের অধীনে বেঁচে থাকাটা কখনোই স্বীকার করব না। যদি শীঘ্রই আপনি কোনো উপায় বের না করেন, তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আত্মহত্যা করব। তুমি কি বলছো পুত্র? তাহলে আমি আর কি করব পিতাশ্রী? আমি তো আপনাকে আদেশ দিতে পারি না।